আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমি একটা ডকুমেন্ট সেট আপ করে নিব। ফাইল থেকে নিউতে যাচ্ছি, দেন যে কোনো সাইজের একটা ডকুমেন্ট আপাতত নিয়ে নিচ্ছি প্র্যাকটিসের জন্য। তো আমরা এর আগের ক্লাসে দেখেছি হচ্ছে আমরা কিভাবে ফরগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই করতে পারি, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই করতে পারি। তো আমি ফরগ্রাউন্ড কালার প্যালেটে একটা ডিফারেন্ট একটা কালার সিলেক্ট করছি, রেড কালার। এখান থেকে হচ্ছে আমি সাপোজ ইয়েলো কালারটা সিলেক্ট করছি। তো আমি এই দুইটা কালার প্যালেটের মধ্যে দুইটা ডিফারেন্ট কালার সিলেক্ট করেছি। এখন যদি চাই যে ফরগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই করতে, তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টা প্লাস ডিলেটে ক্লিক করব। তো এটা কিন্তু অনেকেই ফার্স্টে যাদেরকে ধরেছি তারা কিন্তু দুইজন ভুল বলছেন। ঠিক আছে, আমি বলছিলাম ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই শর্টকাট, আপনারা বলছিলেন অল্টা প্লাস ডিলেট কিংবা ব্যাকস্পেস। অল্টা প্লাস ডিলেট কিংবা ব্যাকস্পেসে ফরগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই হবে। কন্ট্রোল প্লাস ডিলেট কিংবা ব্যাকস্পেস ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার প্যালেট থেকে কালারগুলো অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো আমরা যখন হচ্ছে কালারগুলোকে অ্যাপ্লাই করছি, তো আমাদের কিন্তু সম্পূর্ণ আমাদের ডকুমেন্টের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমরা যদি চাই যে আমাদের এই কালারগুলো হচ্ছে মানে একটা নির্দিষ্ট একটা জায়গায় অ্যাপ্লাই হবে, তো সেক্ষেত্রে আমরা আসলে কি করব? আমরা যদি আমাদের কালারগুলো নির্দিষ্ট একটা জায়গায় অ্যাপ্লাই করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে সিলেকশন ইউজ করতে হবে, সিলেকশন ব্যবহার করতে হবে। আচ্ছা, তো আমি হচ্ছে এটাকে বলা হয় হিস্ট্রি। হিস্ট্রি থেকে হচ্ছে একদম প্রথমে চলে আসি। ঠিক আছে, তো হিস্ট্রিটা কি, হিস্ট্রিটা একটু পরে আমি আলোচনা করছি। আচ্ছা, তো ফার্স্টে যে আমাদের যে টুলটা আছে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল। তো রেক্টেঙ্গেল মার্কিউ টুল দিয়ে আমরা কি করতে পারবো, একটা সিলেকশন ক্রিয়েট করতে পারবো। এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশন ক্রিয়েট করতে পারবো। তো ক্লিক করে ড্র্যাগ করার ফলে দেখেন যে এখানে একটা সিলেকশন ক্রিয়েট হয়েছে। তো সিলেকশনের ভিতরের এরিয়াটাকে বলা হয় অ্যাক্টিভ এরিয়া, এবং সিলেকশনের বাইরের এরিয়াটাকে বলা হয় নন অ্যাক্টিভ এরিয়া। মানে আপনি একটা সিলেকশন ক্রিয়েট করার পর আপনি যে কোনো কাজ করবেন, যাই করবেন, সেটা আপনার সিলেকশনের ভিতরে অ্যাপ্লাই হবে, সিলেকশনের ভিতরে কাজ করবে, সেটা আপনার সিলেকশনের বাইরে কাজ করবে না। তো যেহেতু আমি এখানে একটা সিলেকশন ক্রিয়েট করেছি, এখন আমি যদি এখানে যদি কালার অ্যাপ্লাই করতে চাই, ফরগ্রাউন্ড কালার প্লেট থেকে কালার অ্যাপ্লাই করতে চাইলে অল্টা প্লাস ডিলিট কিংবা ব্যাকস্পেসে ক্লিক করছি। তো দেখেন আমাদের সিলেকশনের ভিতরে শুধুমাত্র কালারটা অ্যাপ্লাই হয়েছে, এই কালারটা কিন্তু সিলেকশনের বাইরে অ্যাপ্লাই হয়নি। তো এভাবে আমরা হচ্ছে সিলেকশন ক্রিয়েট করে একটা নির্দিষ্ট একটা জায়গায় আমরা কালারগুলোকে অ্যাপ্লাই করতে পারি। তো এই যে যে সিলেকশনটা রয়েছে, সিলেকশনটাকে আমাদেরকে হচ্ছে ডিসিলেক্ট করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত এই সিলেকশনটাকে ডিসিলেক্ট না করব, ততক্ষণ পর্যন্ত সিলেকশনের বাইরে কোনো কাজ করতে পারবো না। সিলেকশনকে ডিসিলেক্ট করার জন্য শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করলে সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস ডি সবে হচ্ছে শর্টকাটটা লিখে রাখেন। ঠিক আছে, আচ্ছা, তো আমি হচ্ছে পিছনে চলে আসছি। ওকে, তো এই সিলেকশনটা আপনি চাইলে হচ্ছে এইভাবে পাশাপাশিও বড় নিতে পারবেন, কিংবা চাইলে হচ্ছে লম্বালম্বিভাবেও বড় নিতে পারবেন। মানে হচ্ছে আপনি আপনার নিজ ইচ্ছা মতন এই সিলেকশনটাকে ক্রিয়েট করতে পারবেন। আর যদি চান যে এই সিলেকশনটাকে আপনি হচ্ছে হাইট এবং ওয়েট সমান রাখবেন, তো দেখেন আমি যখন ক্লিক করে ড্র্যাগ করছি, আমার মাউসের পাশে হচ্ছে দুটো অপশন দেখা যাচ্ছে, ডাব্লিউ আর হচ্ছে এইচ। তো ডাব্লিউ কি ওয়েট, আর এইচ হচ্ছে হাইট। তো সিএম মানে হচ্ছে সেন্টিমিটারে আছে, এখানে এটা হচ্ছে আমাকে হচ্ছে সেন্টিমিটারে শো করছে। তো এখানে হচ্ছে হাইট হচ্ছে শো করছে, ওয়েট হচ্ছে শো করছে এখানে। আপনি যদি চান যে আপনার হাইট এবং ওয়েট সমান হবে, তো সেক্ষেত্রে এই সাইটের যে মেজারমেন্টটা আমাকে দেখাচ্ছে, এইটা দিয়ে আসলে মিলানোটা একটু টাফ। ঠিক আছে, হাইট ওয়েট সমান করাটা কষ্টকর। তো সমান করানো যাবে, যাবে না যে এরকমটা না, যাবে, কিন্তু আসলে কষ্টকর। এর জন্য কিবোর্ড থেকে আপনি যদি শিফট ধরেন, তো সেক্ষেত্রে আপনার হাইট এবং ওয়েট সমান থাকবে। আপনি যদি মাউসটাকে যদি একটু সরায়ও নেন, তো সেক্ষেত্রেও আপনার এই সিলেকশনটা হাইট ওয়েট সমান থাকবে। তো এভাবে হচ্ছে আপনি সিলেকশনগুলোকে ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার প্লেট থেকে যদি কালার অ্যাপ্লাই করতে চান, তো করতে পারেন। এখান থেকে অল্টা প্লাস ডিলিটে ক্লিক করেন, কালার অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করে দেন। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনি মূলত সিলেকশন ক্রিয়েট করে একটা এরিয়ার মধ্যে কালারগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এর পরবর্তী যে টুলটা আছে সেটা হচ্ছে
ইলেকট্রিক্যাল মার্কিও টুল। ইলেকট্রিক্যাল মার্কিও টুল দিয়ে আপনি হচ্ছে এরকম ওভেল সিলেকশন করতে পারবেন, এরকম, কিংবা হচ্ছে এরকম লম্বালম্বি, ঠিক আছে, এরকম ওভেল সিলেকশন করতে পারবেন। দেন এখানে হচ্ছে সেম ভাবে কালারগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আমি আনডু করছি। আপনি যদি চান যে 100% সার্কেল ক্রিয়েট করবেন, 100% সার্কেল ক্রিয়েটের ক্ষেত্রে আপনি হচ্ছে শিফট ধরতে হবে। ক্লিক করে ড্র্যাগ করবেন, পাশাপাশি হচ্ছে শিফট ধরবেন। ক্লিক করে ড্র্যাগ করে পাশাপাশি শিফট ধরলে এটা হচ্ছে 100% সার্কেল হবে। আচ্ছা, তার আপনি এখানে হচ্ছে কালার অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তো এখানে দেখেন যে এটা হচ্ছে হিস্ট্রি। তো হিস্ট্রি থেকে হচ্ছে আমি হচ্ছে একদম ফার্স্টে চলে আসি। তো হিস্ট্রিটা কি? হিস্ট্রিটা হচ্ছে যে আপনি এই ফটোশপের মধ্যে যে কোনো একটা কাজ করবেন, সেটা হচ্ছে একটা হিস্ট্রি ক্রিয়েট হয়, মানে হচ্ছে একটা স্টেপ এখানে হচ্ছে নিয়েছেন এইরকম। যেরকম এখানে আমি যদি একটা সার্কেল নিতে চাই, তো ক্লিক করে ড্র্যাগ করছি, শিফট ধরে একটা সার্কেল নিয়ে নিচ্ছি, একটা সার্কেল নিয়ে নেওয়া। তো এখানে দেখেন একটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছে, ইলেকট্রিক্যাল মার্কিও, ঠিক আছে, একটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি এখান থেকে কালারটা অ্যাপ্লাই করি, আমি ব্যাকগ্রাউন্ড কালার প্লেটের কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, এর জন্য কিবোর্ড থেকে Ctrl+D ক্লিক করছি। তো এখানে দেখেন যে হিস্ট্রি ক্রিয়েট হয়েছে ফিল, আমি Ctrl+D তে ডিসিলেক্ট করছি। ডিসিলেক্ট মানে আমি এখানে যা কিছু করব সব কিছুর জন্য একটা করে হিস্ট্রি ক্রিয়েট হবে। ওকে, তো আমরা যদি চাই যে আমরা হচ্ছে ডিসিলেক্ট, আমরা অলরেডি করে ফেলছি, এখন যদি চাই যে আমরা হচ্ছে ডিসিলেক্ট করব না, আমরা হচ্ছে সিলেকশন আবার ফিরে যাব, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ডিসিলেক্টে থাকা অবস্থায় যে ফিলের মধ্যে যদি ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে চলে আসছে, সিলেকশনটা চলে আসছে। আমরা যদি চাই যে কালার অ্যাপ্লাই করব না, তো সেক্ষেত্রে আমরা যদি পিছনে আসি, পিছনে আসলে কালার অ্যাপ্লাইটা চলে যাবে, মানে হচ্ছে আমরা যে কোনো কাজ করার পর সেটাকে হচ্ছে আনডু করতে পারবো। ঠিক আছে, এটার একটা শর্টকাট আছে, যেরকম হচ্ছে আমি এখানে আসলাম, আমি যদি আনডু করতে চাই, এক স্টেপ যদি পিছনে আসতে চাই, তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে Ctrl+Z ক্লিক করব। ঠিক আছে, Ctrl+Z ক্লিক করে আমরা হচ্ছে আনডু করতে পারি। Ctrl+Z ক্লিক করলে আনডু হবে। আর CS6 যারা ইউজ করছেন তারা একাধিকবার যদি আনডু করতে চান, তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে Ctrl+Alt+Z ক্লিক করতে হবে। Ctrl+Z ক্লিক করলে আপনি হচ্ছে একাধিকবার আনডু করতে পারবেন। ঠিক আছে, আর যারা সিসি ভার্সন ইউজ করছেন তারা হচ্ছে শুধুমাত্র Ctrl+Z ক্লিক করে আনডু করতে পারবেন একাধিকবার। আর পিছন আসার পর আপনি যদি হচ্ছে সামনে আসতে চান, মানে হচ্ছে রিডো করতে চান, তো সেক্ষেত্রে কিবোর্ড থেকে Ctrl+Shift+Z ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনি পিছনে থেকে পুনরায় হচ্ছে সামনে আসতে পারবেন। তো এটা ছিল হচ্ছে আনডু রিডো। আনডু রিডোটা খুব ইম্পর্টেন্ট, সবাই একটু নোট করে রাখবেন এই আনডু রিডোটা নিয়ে। যারা কিনা সিসি ভার্সন ইউজ করছেন তারা হচ্ছে Ctrl+Z ক্লিক করে একাধিকবার আনডু করতে পারবেন, এবং রিডো করার জন্য একাধিকবার Ctrl+Shift+Z ক্লিক করতে হবে। আর যারা CS6 ইউজ করছেন তারা আনডু করার জন্য একাধিকবার Ctrl+Alt+Z ক্লিক করতে হবে, এবং একাধিকবার রিডো করার জন্য Ctrl+Shift+Z ক্লিক করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে তো হচ্ছে আমি একটা কালারে অ্যাপ্লাই করেছি। তো এর পাশে যে টুলটা আছে, পাশের টুলকে বলা হয় মুভ টুল। তো মুভ টুলের কাজ কি? মুভ টুলের কাজ হচ্ছে আমরা এখানে যে কোনো কিছুকে মুভ করতে পারবো, মানে হচ্ছে সরাতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। তো মুভ টুল দিয়ে এখন আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি, তো দেখেন এখানে কিন্তু এটা কিন্তু মুভ হচ্ছে না। আমি ক্লিক করে ড্র্যাগ করছি, মুভ হচ্ছে না। মুভ কেন হচ্ছে না? কারণ হচ্ছে এখানে দেখেন একটা লেয়ার প্যানেল আছে, এটাকে বলা হয় লেয়ার প্যানেল। লেয়ার প্যানেলটা আসলে ফটোশপে খুবই ইম্পর্টেন্ট। আর আপনি যদি লেয়ারের কনসেপ্টটা যদি আসলে বুঝতে না পারেন, তো সেক্ষেত্রে আপনি ফটোশপে কাজ করতে গেলে আসলে প্রবলেম ফেস করবেন। আর লেয়ারের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা আসলে আপনি যদি বুঝতে পারেন, তো সেক্ষেত্রে আপনার কাছে ফটোশপ ইজি মনে হবে। ঠিক আছে, একদম ইজি মনে হবে। তো আপনারা আসলে ফার্স্ট হচ্ছে বোঝার চেষ্টা করবেন, একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, যখন বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন। আর না বুঝে আসলে অ্যাপ্লাই করলে সেটা পারফেক্ট হবে না। তো ফার্স্ট হচ্ছে বোঝার চেষ্টা করবেন কনসেপ্ট। তো লেয়ারের কনসেপ্টটা কি? লেয়ারের কনসেপ্টটা হচ্ছে যে আপনি যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারে যদি কোনো কিছু যদি ক্রিয়েট করেন, তো সেক্ষেত্রে এটাকে আপনি মুভ করতে পারবেন না। দেখেন আমি হচ্ছে মুভ করতে পারছি না, এখানে মুভ করতে পারছি না।
তো এটাকে আমি যদি মুভ করতে চাই তো সেক্ষেত্রে এটাকে আমাকে আরেকটা আলাদা লেয়ারে ক্রিয়েট করতে হবে। এটা যদি বোঝাতে চাই, সাপোজ ধরেন যে এই যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডটা হচ্ছে একটা দেয়াল। এই একটা দেয়ালের মধ্যে আপনি যদি ইয়েলো কালারটা যদি আপনি যদি পেইন্ট করেন, পেইন্ট করার পর আপনি যদি চান যে না আমি হচ্ছে এইখানে পেইন্ট করব না, এটাকে আরেকটু সাইডে নিয়ে নিব, তো পেইন্ট করার পরবর্তীতে কি আপনি কি সেটাকে মুভ করতে পারবেন, মানে সরাতে পারবেন? আপনি কিন্তু সরাতে পারবেন না, কারণ দেওয়ালের মধ্যে তো আপনি পার্মানেন্টলি পেইন্ট করে দিয়েছেন। পেইন্ট করার পর তার সরানো পসিবল না। তো এখানেও হচ্ছে কিছুটা একই রকম, যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি যদি কোনো কিছু যদি ক্রিয়েট করেন তো সেক্ষেত্রে সেটা আপনি মুভ করতে পারবেন না, সেটা পার্মানেন্টলি অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু আপনি যদি দেয়ালের মধ্যে যদি সাপোজ দেওয়ালের মধ্যে যদি একটা স্বচ্ছ কিছু যদি রাখেন, সাপোজ কাঁচ, আপনি দেওয়ালের উপরে যদি একটা কাঁচ রাখেন, আপনি দেওয়ালের উপরে কাঁচ রাখলে কিন্তু কাঁচের পিছনে যে দেওয়াল আছে, দেওয়ালের কালারটাও বুঝে যাবে, সব কিছু কিন্তু বুঝে যাবে। এবং ওই কাঁচের উপর আপনি যদি এই ইয়েলো কালারটা যদি পেইন্ট করেন, পেইন্ট করার পর আপনার যদি মনে হয় যে এটার আরেকটু মুভ করার প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু কাঁচটাকে আপনি যদি সরান, তো সেক্ষেত্রে যে ইয়েলো কালারটা আপনি পেইন্ট করেছেন সেটাও কিন্তু সরে যাবে, মানে মুভ হবে, মানে আপনি আপনার নিজের ইচ্ছা মতন মুভ করতে পারবেন। কারণ সেটা কিন্তু দেয়ালের মধ্যে পার্মানেন্টলি পেইন্ট না, সেটা হচ্ছে আরেকটা স্বচ্ছ একটা কাঁচের মধ্যে হচ্ছে পেইন্ট করা আছে। তো এখানেও আমাদের কাজ করতে হলে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে আমাদের কোনো কিছু ক্রিয়েট করা যাবে না, আমাদেরকে আলাদা লেয়ারে ক্রিয়েট করতে হবে। তো আলাদা লেয়ার নেওয়ার জন্য এখানে দেখেন এই লেয়ার প্যানেলের একদম নিচে ডিলিট অপশনের পাশে এটাকে বলা হয় নিউ লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে আপনি যদি একটা ক্লিক করেন লেয়ার 1 চলে আসবে। এখানে আপনি যতগুলা ক্লিক করবেন ততগুলা লেয়ার চলে আসবে, আপনি যত ক্লিক করবেন তত লেয়ার চলে আসবে। এবং এই লেয়ারগুলোকে ডিলিট করার জন্য কি করবেন, লেয়ারকে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এবার আপনি লেয়ারগুলোকে ডিলিট করতে পারেন। লেয়ার ক্রিয়েটের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এন, দেন ওকে, তাহলে হচ্ছে লেয়ার চলে আসবে। তো লেয়ার ক্রিয়েটের শর্টকাটটা আসলে একটু লেন্দি, শর্টকাট ইউজের থেকে এই লেয়ার থেকে নিচে থেকে লেয়ার নিয়ে নেওয়াটা বেটার, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আপনি একটা লেয়ার নিতে পারেন, আপনি যতগুলা ক্লিক করবেন এখানে ততগুলা লেয়ার চলে আসবে। আচ্ছা, তো আমি হচ্ছে আন্ডু করছি, কন্ট্রোল অল্ট্রা জেড ক্লিক করে, যেহেতু আমি CS6 ইউজ করছি, তো এভাবে হচ্ছে আমি আন্ডু করতে পারি। কিংবা আমি হচ্ছে যে এখান থেকে সরাসরি হচ্ছে একদম হচ্ছে প্রথমে চলে যাই। তো এই হিস্ট্রি থেকে এটা হচ্ছে একদম ফার্স্টের স্টেপ, ঠিক আছে? এই যে আনটাইটেল 1, এটা হচ্ছে আমরা আমাদের ডকুমেন্ট সেট আপ করেছি, তো এই অবস্থায় চলে আসি। তো আমি এইখানে যদি একটা যদি লেয়ার নিই, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা স্বচ্ছ একটা হচ্ছে কাঁচ রাখলাম, সাপোজ বুঝার ক্ষেত্রে আপনাদেরকে বুঝেন যে সাপোজ এটা হচ্ছে স্বচ্ছ একটা কাঁচ। তো এই কাঁচের উপর আমি যদি একটা সিলেকশন ক্রিয়েট করি, দেন যদি সেটার উপর একটা কালার অ্যাপ্লাই করি, সো ওয়েট, আমার মেবি আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে কালারটা আমি অ্যাপ্লাই করলাম, একটা আলাদা একটা লেয়ারের মধ্যে আমি কালার অ্যাপ্লাই করলাম, দেন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল+D তে ক্লিক করে ডিসিলেক্ট করে দিচ্ছি। এরপর কিন্তু আমি এই সিলেকশন টুল দিয়ে চাইলে এটাকে মুভ করতে পারছি। কারণ কি, কারণ হচ্ছে এটা আমি আলাদাভাবে ক্রিয়েট করেছি। এবং আপনারা যখন ফটোশপে কাজ করবেন তখন অবশ্যই সবাই একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবেন যে আপনি যাই ক্রিয়েট করেন সেটা আলাদা লেয়ারে হতে হবে, আপনি যাই ক্রিয়েট করেন সেটা আলাদা লেয়ারে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এবং একটা লেয়ারে একটা জিনিসই হচ্ছে ক্রিয়েট করবেন, একটা লেয়ারে আপনি যদি একাধিক জিনিস যদি ক্রিয়েট করেন তাহলে কি হবে, দেখেন এই লেয়ার 1, এই লেয়ার 1 এর মধ্যে আমি যদি আরেকটা সিলেকশন নেই, আরেকটা সিলেকশন নিয়ে আরেকটা কালার অ্যাপ্লাই করছি, কন্ট্রোল+D তে ক্লিক করে ডিসিলেক্ট করছি। এখন যদি আমি যদি রেড কালারটাকে মুভ করতে চাই, ক্লিক করে ড্র্যাগ করলে ইয়েলো কালারটাও মুভ হচ্ছে। কেন মুভ হচ্ছে? কারণ হচ্ছে
এই রেড কালারটা এবং ইয়েলো কালার এই দুইটা কালারে কিন্তু একই লেয়ারে থাকার কারণে এটাকে কিন্তু আমি কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু মুভ করতে পারছি না। কিন্তু যদি এই রেড কালার এবং ইয়েলো কালার এই দুইটা কালার যদি ডিফারেন্ট দুইটা লেয়ারে থাকতো, তো সেক্ষেত্রে কিন্তু আমি চাইলে কিন্তু দুইটা আলাদা আলাদাভাবে মুভ করতে পারতাম। কিভাবে? আমি কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডু করি, দেন লেয়ার 1-এ আমি হচ্ছে রেড কালারটা নিয়েছি, দেন আরেকটা ক্লিক করছি লেয়ার 2টা নিয়ে দেন হচ্ছে আমি এখানে আরেকটা সিলেকশন ক্রিয়েট করে আমি আরেকটা কালার দিচ্ছি, কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করে ডিসিলেক্ট করছি। তো এখন দেখেন আমি কিন্তু ইয়েলো কালারটাকে মুভ করতে পারছি, ঠিক আছে? ইয়েলো কালারটাকে মুভ করতে পারছি। এখন যদি চাই যে রেড কালারটাকে মুভ করব, তো রেড কালারের মধ্যে যদি ক্লিক করে যদি ড্র্যাগ করি, রেড কালার তো মুভ হচ্ছে না। কি কারণে মুভ হচ্ছে না? কারণ হচ্ছে লেয়ার 2টা সিলেক্ট করা আছে অলরেডি, লেয়ার 2 অলরেডি সিলেক্ট করা আছে। তো এই রেড কালারটা আছে কোন লেয়ারে? লেয়ার 1। এর জন্য লেয়ার 1টাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, এভাবে ক্লিক করে সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে লেয়ার 1টাকে মুভ করতে পারবো। আবার লেয়ার 2টাকে সিলেক্ট করে লেয়ার 2কে মুভ করতে পারবো, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা লেয়ারকে সিলেক্ট করে লেয়ারের মধ্যে আমরা যা কিছু ক্রিয়েট করব সেটাকে মুভ করতে পারবো। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন আমরা হচ্ছে লেয়ার 2টা হচ্ছে সিলেক্ট করে রেখেছি। এখন সাপোজ এখানে আমাদের হচ্ছে অনেকগুলা লেয়ার আছে, তো আপনি কিভাবে খুঁজবেন যে এই রেড কালারটা কোন লেয়ারে আছে? আপনি একটা একটা করে কি লেয়ার ধরে ধরে কি মুভ করে দেখবেন? না, এরকমটা না। আপনার লেয়ার 2টা সিলেক্ট করা আছে, তো আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে ক্লিক করে রেড কালারের মধ্যে যদি একটা ক্লিক করেন, তো সেক্ষেত্রে লেয়ার 1টা সিলেক্ট হয়ে যাবে। এরপর কন্ট্রোল ক্লিক করে এই ইয়েলো কালারের মধ্যে একটা ক্লিক করেন, এই ইয়েলো কালারের লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনি লেয়ারকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই কন্ট্রোল বারে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে অটো সিলেক্ট। এই অটো সিলেক্টের মধ্যে আপনি যদি চেক মার্ক দিয়ে রাখেন, ওই অটো সিলেক্টটা হচ্ছে আপনার লেয়ারগুলোকে অটোমেটিক্যালি সিলেক্ট করবে। লেয়ার 1 সিলেক্ট করা আছে, আপনি যদি এই ইয়েলো কালারের মধ্যে যদি সিঙ্গেল একটা ক্লিক করেন, এই ইয়েলো কালারের লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। রেড কালারের মধ্যে যদি সিঙ্গেল ক্লিক করেন, রেড কালারটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনি অটো সিলেক্ট ইউজ করে হচ্ছে কাজ করতে পারেন। তবে অটো সিলেক্ট আসলে ইউজ না করাটা বেটার, কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে মেইন ডিজাইন নিয়ে যখন কাজ করব, তখন দেখা যাবে যে একটা ডিজাইনের লেয়ার হবে 50টা, 60টা, 100টাও হতে পারে, ঠিক আছে? 20টা, 30টা, মানে অনেকগুলা লেয়ার হবে। তো সেক্ষেত্রে অটো সিলেক্ট অন থাকলে কি হয় যে ভুলবশত যদি ক্লিক লেগে হচ্ছে মুভ হয়ে যেতে পারে। এজন্য অটো সিলেক্ট আসলে ইন ফিউচার আমরা যখন কাজ করব তখন অফ করে কাজ করব। আপাতত এই অটো সিলেক্টটা ইউজ করতে পারেন। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা লেয়ারগুলোকে নিয়ে কাজ করতে পারি, এবং এই লেয়ারগুলা নিয়ে আলাদা আলাদাভাবে হচ্ছে আমরা মুভ করতে পারবো। তো আপনাদের লেয়ার নিয়ে, শুধুমাত্র লেয়ার নিয়ে হচ্ছে একটা ক্লাস থাকবে, একটা ক্লাসে আলোচনা করা হবে। তো আপাতত হচ্ছে বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যে কোনো কিছু ক্রিয়েট করব সেটা অবশ্যই আমাদের আলাদা লেয়ারে থাকতে হবে। আমরা একই লেয়ারের মধ্যে একাধিক কোনো কিছু হচ্ছে ক্রিয়েট করব না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার ইউজ করব। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আপনাদের মোটামুটি ফার্স্ট ক্লাসের টপিক, আমাদের এর আগের ক্লাস এবং আজকের ক্লাস নিয়ে। তো আপনাদের ফার্স্ট ক্লাসে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। তো যেহেতু ফার্স্ট ক্লাস, তো সেহেতু আমি হচ্ছে অ্যাসাইনমেন্টটা দেখাই দিচ্ছি যে আপনারা অ্যাসাইনমেন্টটা কীভাবে ক্রিয়েট করবেন। তো আপনাদের ফার্স্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। তো বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ ক্রিয়েটের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট একটা লেয়ার নেবেন, এবং যে কোনো কাজ করার সময় অবশ্যই কিন্তু লেয়ার নিতেই হবে। লেয়ার না নিলে আসলে আপনি কাজ করার পর যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি করতে পারবেন না। ফার্স্ট একটা লেয়ার নিলেন, দেন আপনি হচ্ছে রেক্টেঙ্গেল মার্কি টুলে চলে যান। এরপর হচ্ছে আপনি ক্লিক করে ড্র্যাগ করে এরকম একটা সিলেকশন ক্রিয়েট করেন, দেন হচ্ছে আপনি এখানে ক্লিক করেন, কালার পিকার চলে আসবে। এরপর আপনি গ্রিন কালারটা সিলেক্ট করেন। এখান থেকে আপনি দেখেন যে আপনি কোন গ্রিন কালারটা নিতে চাচ্ছেন। আপাতত যদি কালারের যদি একটু প্রবলেম হয় সেক্ষেত্রে সমস্যা নাই,
ঠিক আছে, কারণ এই কালার সিলেক্টটা আপনাদের আস্তে আস্তে হচ্ছে বেটার হয়ে যাবে। হচ্ছে এখানে হচ্ছে গ্রিন কালারটা সিলেক্ট করেন, কিংবা আরেকটু ডিপ গ্রিন কালারটা হচ্ছে আপনারা সিলেক্ট করতে পারেন। ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করার পর যেহেতু ফরগ্রাউন্ড কালার প্লেটে আমি এটা হচ্ছে নিয়েছি, অল্টা প্লাস ডিলিটে ক্লিক করে অ্যাপ্লাই করছি, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করছি। এরপর আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি, লেয়ার 2। এরপর আমি চলে যাচ্ছি ইলিপ্টিক্যাল মার্কিউ 2, দেন ক্লিক করে ড্র্যাগ করছি, সাথে হচ্ছে শিফট ধরছি, শিফট ধরে একটা সার্কেল নিয়ে নিই। সার্কেল নেওয়ার পর আমি হচ্ছে এখানে রেড কালারটা সিলেক্ট করি, ওকেতে ক্লিক করে কন্ট্রোল প্লাস ডিলিটে ক্লিক করে রেড কালারটাকে অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করছি। এরপর এটা যদি মনে হয় যে আরেকটু সরানো প্রয়োজন, তো সেক্ষেত্রে এইভাবে সরিয়ে নেওয়া যায়। এরপর এখানে একটা পতাকা দণ্ড নিতে হবে আমাদের, এর জন্য আরেকটা লেয়ার নিচ্ছি। আরেকটা লেয়ার নেওয়ার পর এখানে রেক্টেঙ্গেল মার্কিউ টুলে চলে আসি, দেন ক্লিক করে ড্র্যাগ করে এরকম একটা লম্বা একটা সিলেকশন ক্রিয়েট করব। লম্বা একটা সিলেকশন ক্রিয়েট করার পর যে কোনো একটা কালার প্লেটে গিয়ে আমরা হচ্ছে এরকম ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। ব্ল্যাক কালার সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। দেন যেহেতু ফরগ্রাউন্ড কালার প্লেটে সিলেক্ট করেছি, তো সেহেতু অল্টা প্লাস ডিতে ক্লিক করে অ্যাপ্লাই করছি, কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করে ডিসিলেক্ট করছি। এরপর মুভ টুলে এসে যেহেতু আলাদা লেয়ারে সিলেক্ট করেছি, তো মুভ করতে পারবে, এটাকে নিয়ে এসে এখানে নিয়ে এখানে রাখি। তো দেখেন বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগটা সেটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু ফার্স্ট ক্লাস, তো সেহেতু সিম্পল একটা অ্যাসাইনমেন্ট, তো সবাই হচ্ছে ফার্স্ট ক্লাসে এই টপিকগুলো ভালো মতন ফার্স্ট হচ্ছে প্র্যাকটিস করবেন। ফার্স্টে হচ্ছে আপনি এই ন্যাশনাল ফ্ল্যাগ ক্রিয়েটে চলে যাবেন না, ফার্স্ট হচ্ছে যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই সমস্ত টপিকগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর দেন হচ্ছে আপনি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, তো এখন আসি হচ্ছে এটা আপনি কিভাবে সেভ করবেন, সেভের বিষয়টা। তো সেভ করার জন্য ফাইল থেকে হচ্ছে সেভে চলে আসবেন, কিংবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এস। কন্ট্রোল প্লাস এস এ ক্লিক করবেন। এস এ ক্লিক করার পর এরপর হচ্ছে আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে পারেন দিস পিসিতে আপনি কোথায় সিলেক্ট করবেন, আপনি মানে আপনি হচ্ছে এখানে লোকেশনটা সিলেক্ট করে দিবেন। তো আমি আপাতত হচ্ছে ডেস্কটপে সেভ করি, তো এখানে হচ্ছে ডেস্কটপটা সিলেক্ট করছি। ডেস্কটপ সিলেক্ট করার পর এখানে হচ্ছে ফাইল নেম, যেটা বলেছিলাম যে আপনারা যখন ডকুমেন্ট সেট আপ করবেন তখনও দিয়ে দিতে পারেন, কিংবা এটা সেভ করার সময় এটা দেওয়া যায়। তো এখানে আমি হচ্ছে আপনাদের ব্যাচ নাম্বার দিচ্ছি 24108 ক্লাস 1। তো এখানে যে ফরম্যাটটা থাকবে হচ্ছে ফটোশপ পিএসডি ফরম্যাট, ঠিক আছে, ফটোশপ পিএসডি, ঠিক আছে, মানে হচ্ছে ফটোশপ, পিএস মানে হচ্ছে ফটোশপ, আর ডিতে হচ্ছে ডকুমেন্ট মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। ফটোশপ ডকুমেন্টটা আপনাদেরকে সেভ করতে হবে। এটা হচ্ছে র ফাইল যেটাকে বলে, কিংবা এডিটেবল ফাইল। এই ফাইলটা আপনি পরবর্তীতে ওপেন করে এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। সেভে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে এটা সেভ হয়ে যাবে। আমি যদি ডেস্কটপে আসি, তাহলে দেখেন এখানে 24108 ক্লাস 1 সেভ হয়ে গেছে। এরপর এটাকে আপনাদের যেটা করতে হবে, আপনাদের তো সবাইকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, আপনারা সবাই জানেন। তো অ্যাসাইনমেন্ট আপনারা হচ্ছে র ফাইলটা সাবমিট করবেন না, আপনারা হচ্ছে জেপিজি ফরম্যাটটা হচ্ছে সাবমিট করবেন। তো জেপিজিতে সেভ করার জন্য ফাইল থেকে এখানে দেখেন একবার তো যেহেতু সেভ করেছি, তো এখানে হচ্ছে সেভের অপশনটা হাইড হয়ে আছে, সেভ এস করতে হবে। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এস। দেন এখানে ফাইল নেম সেম রাখেন, সমস্যা নাই। ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জেপিইজি এই ফরম্যাটটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এই ফার্স্টের যে জেপিইজিটা থাকবে সেটা সিলেক্ট করবেন। ফার্স্টের জেপিইজিটা সিলেক্ট করার পর দেন হচ্ছে সেভে ক্লিক করবেন। এখানে কোয়ালিটি যদি কমানো থাকে তো সেক্ষেত্রে কোয়ালিটিটা বাড়িয়ে দিবেন, ঠিক আছে, বাড়িয়ে দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এটা হচ্ছে সেভ হয়ে যাবে। এখানে দেখেন এই যে জেপিজিটা সেভ হয়ে গেছে। তো এটা হচ্ছে জেপিজিটা সেভ হয়ে গেছে। এইভাবে হচ্ছে জেপিজি সেভ করতে হবে। আপনারা হচ্ছে জেপিজিটাই অ্যাসাইনমেন্ট হিসেবে সবাই সাবমিট করবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে অ্যাসাইনমেন্ট আপনারা কিভাবে সাবমিট করবেন। অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য হচ্ছে আপনারা আপনাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে চলে আসবেন।
ফেসবুক গ্রুপে আসার পর আসলে আমরা সবাই তো জানি যে আমরা কিভাবে ফেসবুকে পোস্ট করব, এটা তো সবাই জানে। তো এখান থেকে যে ফটো স্ল্যাশ ভিডিওতে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে অ্যাড ফটো স্ল্যাশ ভিডিওতে ক্লিক করেন, দেন হচ্ছে ডেস্কটপে আসেন। ডেস্কটপ থেকে আপনি যেটা আপলোড করতে চাচ্ছেন সেই ইমেজটাকে সিলেক্ট করেন। একাধিক যদি ইমেজ যদি আপলোড করতে চান তো একটা সিলেক্ট করলেন, কন্ট্রোল ক্লিক করে বাকিগুলোকে সিলেক্ট করেন। এইভাবে হচ্ছে একাধিক সিলেক্ট করতে পারবেন। তো আপাতত হচ্ছে আমরা একটা সিলেক্ট করছি, ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এখানে দেখেন চলে আসছে। তো এখানে যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনের মধ্যে ফার্স্ট হচ্ছে আপনি লিখবেন হচ্ছে নেম। ঠিক আছে, নেম লিখবেন। নেম লেখার পর হচ্ছে লিখবেন হচ্ছে ক্লাস নাম্বার। ক্লাস নাম্বার লাগবে না, অ্যাসাইনমেন্ট নেম। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট নেম। এরপর লিখবেন হচ্ছে নেম বলতে হচ্ছে আপনার নাম লিখবেন। অ্যাসাইনমেন্ট নেম, আজকের অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ ক্রিয়েশন। দেন লিখবেন হচ্ছে মেন্টর নেম। মেন্টর নেম মেন্টর নেম হচ্ছে আমার নাম লিখে দিবেন। দেন হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, পোস্ট করবেন। এইভাবে হচ্ছে সবাইকে হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দেন হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে হবে। এবং সবাই হচ্ছে আপনাদের নিজেদের নাম দিবেন, অ্যাসাইনমেন্ট নেম দিবেন এবং মেন্টর নেম দিবেন। তো এই ডেসক্রিপশন দেখে কিন্তু হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো কিন্তু আসলে কাউন্ট হবে। ঠিক আছে, তো সবাইকে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে হবে, এটা তো বাধ্যতামূলক। তো সবাই অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে সাবমিট করে দিবেন।